সাকিব আল হাসান কি এবার নতুন দলে খেলতে পারবেন? মিরপুরে খেলে স্টেট থেকে অবসর নিতে চেয়েও পারেননি সাকিব আল হাসান। এরপর বিপিএলে চিটাগং কিংস তাকে দলে নিলেও খেলতে পারেননি তিনি। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশেই ফিরতে পারেননি সাকিব আল হাসান। এর বাইরে মাঠের ক্রিকেটে আছে বোলিং নিষেধাজ্ঞাও। এত প্রতিকূলতার অনিশ্চয়তার মধ্যেই আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দলের নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জ। ক্লাবটির আশা আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে। দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখন পর্যন্ত দেশে ফেরেননি। ছাত্র জনতা আন্দোলনে তার নামে হত্যা মামলা রয়েছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও প্রতিকূল পরিস্থিতির কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে। এরপর অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও কার্যকারিতা কমে যায় অর্ধেক। সব মিলিয়ে যখন তিনি ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তার মুখে, তখন ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। আজ দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন তিনি। গত আসরে সাকিব খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে। সাকিব যখন দেশেই ফিরতে পারছেন না, তখন তাকে দলে নেওয়ার কারণ কি? এমন প্রশ্নের উত্তরে রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল বলেছেন, আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের 1 নম্বর ব্র্যান্ড, আমরা এজন্য তাকে নিয়েছি। দলে নিলেও শেষ পর্যন্ত তাকে খেলাতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, খেলোয়াড় সাকিবের জন্য আমরা 100 ভাগ করতে রাজি আছি যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী যে তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে। এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। তার আগে দলবদল চলবে আজ ও আগামীকাল। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুভাবেই রেজিস্ট্রেশন করানো যাচ্ছে। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।